দুধসাগর কলার কিন্তু বাজারে অনেক চাহিদা বেশি, আর এই কলা খাইতেও বেশি সুন্দর এবং এর যে গঠনটাও দেখেন অনেক সুন্দর। আর প্রতিটা খাদিতে 1 মণ কলা আছে, তার মানে এক খাদি কলার দাম সর্বনিম্ন পর্যায়ে যদি হয় তা আপনারা 40 টাকা করে হিসেব করলেও আপনারা পেয়ে যাচ্ছেন 1 মণ খাদির দাম কত টাকা, প্রায় 1000 টাকা প্রতিটা খাদি পড়ছে এর দাম। আর এই 1000 টাকা যদি প্রতিটা খাদি যদি হয় তাইলে এভাবে দেখা যায় 1 বিঘা জমিতে প্রায় 300 ঝাড় কলা থাকে, তাহলে এই জায়গাটায় দেখেন প্রায় 3 লক্ষ টাকার কলা বিক্রি হবে 1 বছরে। কি পরিমাণ দেখেন কলা হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না প্রতিটি খাদির ওজন। প্রিয় দর্শক ও শ্রোতা, প্রবাদে একটি কথা আছে, কলা রুইয়ে না কাটো পাত, তাতে কাপড় তাতে ভাত। বলতে চাচ্ছে কথাটার সারমর্ম অর্থ হচ্ছে, যদি আপনার একটি কলা বাগান থাকে এবং সেই কলা বাগানের যদি পাতা আপনি না কাটেন তাহলে এমন বড় বড় কলা আশা করা সম্ভব সেই বাগান থেকে। আর এই বাগানে প্রচুর পরিমাণে বড় বড় খাদি আছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। প্রতিটি খাদির ওজন 1 মণ এবং 30 কেজি, 45 কেজি, 40 কেজি প্রতিটা খাদির ওজন। আর এই কলার জাতের নাম হচ্ছে দুধসাগর। আপনারা দেখতে পাচ্ছেন 2টি খুঁটির ব্যবহার করেছে এখানে। এই খাদিটির আনুমানিক ওজন হবে প্রায় 1 মণের কাছাকাছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এতে ছড়া আছে প্রায় 20 থেকে 30 ছড়া কলা আছে এবং এই কলার চাহিদা খুবই বাজারে বেশি থাকে এবং এই পাকা কলার চাহিদা খুবই বাজারে বেশি থাকে এবং লোকজন খায়ও কিন্তু এই পাকা কলা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা খাদির ওজন কেমন। আপনারা চাইলে এ ধরনের কলা চাষ করতে পারেন এবং এই খাদিগুলো যাতে পড়ে না যায় তার জন্য এই কৃষক ভাই কিন্তু এই রশি ব্যবহার করেছে এভাবে, তা না হলে কিন্তু ঢলে পড়ে যাবে। কারণ প্রতিটা খাদি 1 মণের কাছাকাছি, যা গাছের পক্ষে ধারণ ক্ষমতা পুরোপুরি অসম্ভব। আর কলার এমন ভালো ফলন পেতে অবশ্যই জমিটা এরম চাকচিক্য রাখতে হবে, জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কলার পাতা যদি কেউ না কাটে, ঠিক আছে, তাহলে কলা আশা করা যায় এমন সম্ভব। দেখেন এই বাগানে যে কয়টায় খাদি হয়েছে প্রতিটা খাদি এরকম বড় বড় খাদি, ভরপুর কলা এবং এই কলা চাষ করে এই কৃষক ভাই অনেক লাভবান হচ্ছে। এই দুধসাগর কলার কিন্তু কলার এমন ওজন, প্রতিটা খাদির ওজন মণ মণ, তাই কৃষক ভাই টানা বেঁধেছে একটি কলা গাছ থেকে আরেকটি কলা গাছের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে টানা বেঁধেছে, কিন্তু তা না হইলে এই খাদি ভেঙে পড়বে। এবং আর এই কলার চাহিদাও অনেক বেশি, আপনারাও চাইলে এই দুধসাগর কলা চাষ করতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ কিন্তু এগিয়ে নিতে পারেন।